বাংলাদেশ মহিলা পরিষদ ঢাকা মহানগর প্রেসক্লাবের সামনে নারী ও কন্যার প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। মানববন্ধনে নেতৃবৃন্দ সরকারের প্রতি ২১টি প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনাগুলো হলো: ১. পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ২. পরিবারে নারী পুরুষের সমতার বিষয় চর্চা করতে হবে। ৩. নারীকে সম্মান করা, ছেলেদের শেখানো, তরুণদের উদ্বুদ্ধ করা, মানুষের চেতনাকে জাগ্রত করা উদ্যোগ গ্রহণ করতে হবে। ৪. নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে হবে। ৫. নারী ও কন্যা নির্যাতনকারীদের বিচারের আওতায় আনাসহ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ৬. ধর্ষকের সাথে ধর্ষণের শিকার নারীর বিবাহ প্রদান বন্ধ করতে হবে। ৭. সাইবার ক্রাইম বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৮. সহিংসতার শিকার নারী ও কন্যা সকল পর্যায়ে নিরাপদ আশ্রয়, ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ৯. যৌন নিপীড়ক ও ধর্ষককে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ১০. নারী নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে। ১১. নারী নির্যাতনের সংস্কৃতিকে সমর্থন করে এমন সংস্কৃতি ও মূল্যবোধ পরিবর্তনের লক্ষ্যে জাতীয় নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। ১২. প্রান্তিক নারীদের সাথে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করতে হবে। ১৩. রাস্তাঘাটে নারী ও কন্যা নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন মালিক সমিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করতে হবে। ১৪. পাঠ্যসূচিতে জেন্ডার ধারণার বিষয় যুক্ত করতে হবে। ১৫. সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধ করা উদ্যোগ গ্রহণ করতে হবে। ১৬. ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, হত্যা, যৌন হয়রানি ও নিপীড়ন, যৌতুক, বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১৭. সিদ্ধান্ত গ্রহণে সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও অংশদায়িত্ব নিশ্চিত করতে হবে। ১৮. সিট ও সনদের ধারা ২ এবং ১৬(১) গ ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করতে হবে। ১৯. নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধে রাষ্ট্রের ভূমিকার পাশাপাশি সামাজিক ও পরিবারকে ভূমিকা রাখতে হবে। ২০. সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে হবে। এবং ২১. যেখানেই নারী ও কন্যা নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা, সামাজিক অনাচার, সেখানেই সাম্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। কলকাতায় নারী নির্যাতন হচ্ছে, বাসে উত্তক্ত করলে নারী নির্যাতন হচ্ছে, নারী নির্যাতনের একটি ধরন ধর্ষণ। ধর্ষণকে নারী নির্যাতন বললে এই নারী নির্যাতন লাইমলাইটে আসতে চাই। কিন্তু আমরা মহিলা পরিষদ সকলকে আমরা সতর্ক করে দিতে চাই যে বাংলাদেশের নারী সমাজ কিন্তু এখনো জেগে আছে। বাংলাদেশের নারী সমাজ এখনো প্রতিবাদে মাঠে আছে। বাংলাদেশের নারী সমাজ এখনো প্রতিবাদে রাস্তায় আছে। এবং শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আসিয়ার ঘটনা আমাদের কাছে যেভাবে আলোড়িত করেছে আমাদেরকে, সেটা হয়তো মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার কারণে, কিন্তু আসিয়ার মতো আরো অনেক নারী প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে। আমার পূর্ববর্তী বক্তার মাকদুমা নার্গিস রত্নাপা বলে গেছেন বরগুনার বোনের কথা। বরগুনার বোনের কথা কিন্তু সেইভাবে আলোচিত হয়নি। বরগুনার বোন ধর্ষণের শিকার হয়েছে, তার বাবা যখন অভিযোগ করতে গেছে তাকে হত্যা করা হয়েছে। এইরকম একটি বাংলাদেশে যে সময় আপনারা বলছেন, যে সময় আমরা বলছি আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।